বর্তমান সময়ে ধর্মকে নিয়ে যে এত রেষারেষি, যে এত হানাহানি, যে এত মানুষে মানুষে হিংসা, এবং শুধুমাত্র এটা ভারতবর্ষে নয়, বিশ্বের সমস্ত দেশে কিন্তু এই জিনিসটা ঘটে থাকে। এবং এই ধর্মান্ধতা এমন এক জিনিস যার দ্বারা অতি সহজেই মানুষকে মানুষের শত্রু বানানো যায়, মানুষের প্রাণ কেড়ে নেওয়া যায়, মানুষের জীবন শেষ করে দেওয়া যায়। আজকে ভারতবর্ষ তথা পৃথিবীর সমগ্র দেশে শুধুমাত্র এই ধর্মকে কেন্দ্র করে যে অজস্র হিংস্র ঘটনার সম্মুখীন আমরা হয়েছি, যেভাবে মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে মানুষের জীবন শেষ করে দেওয়া হচ্ছে, তা কিন্তু ভীষণভাবে সবার নজর কেড়েছে। ভাই, ধর্ম একটা অত্যন্ত পবিত্র জিনিস এবং এমন একটি রাস্তা, এমন একটি আলো যেটা দিক নির্দেশ করে সঠিক পথে মানুষকে চালনা করার। তার জীবন কোন দিকে চললে, কোন রাস্তা অবলম্বন করলে তার ইহকাল এবং পরকাল, অর্থাৎ এই ওয়ার্ল্ড এবং আফটার ডেথ যে ওয়ার্ল্ড রয়েছে, যে নেক্সট ওয়ার্ল্ড রয়েছে মানুষের জীবনে, যারা বিশ্বাস করে তাদের জন্য, যারা বিশ্বাস করে না তাদের জন্য নয় এটা। কিন্তু যারা বিশ্বাস করে তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য যে রাস্তা অবলম্বন করা দরকার, তার নাম হচ্ছে ধর্ম। এই ধর্মের মধ্যেই কিন্তু অনেক অন্ধকার আচ্ছন্ন দিক লুকিয়ে রয়েছে, যেটা সহজেই কিন্তু মানুষকে গ্রাস করেছে। আজকে শুধু ভারতবর্ষের বুকে নয়, পৃথিবীর সমস্ত দেশের সমস্ত মানুষকে আজকে গ্রাস করেছে। এবং এর পেছনে যে ওয়ার্ডটি ভীষণভাবে দায়ী, যে শব্দটি ভীষণভাবে রোল প্লে করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, মানুষকে অন্ধকার রাস্তায় চালনা করার জন্য, সেটা হচ্ছে প্যান্থিয়িজম। এই প্যান্থিয়িজম এমন একটি ওয়ার্ড, এমন একটি শব্দ, যার মধ্যে দিয়ে মানুষ যদি বিশ্বাস আনে, তাহলে কিন্তু সে সহজেই সঠিক পথ থেকে, সঠিক ধারণা থেকে, সঠিক চিন্তা থেকে দ্রুততার সঙ্গে অন্ধকার রাস্তায় প্রবেশ করবে। সঠিক রাস্তা থেকে সে অনেক দূরে চলে যাবে যদি এই প্যান্থিয়িজম এমন একটি শব্দ, এই বিশ্বাসে যদি কেউ নিজে বিশ্বাসী হয়। প্যান্থিয়িজম ওয়ার্ডটির বাংলা মানে হলো যে আমি সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরকে দেখতে পাচ্ছি। সমস্ত কিছুর মধ্যে, এই পৃথিবীর একটা ধূলিকণা থেকে গাছপালা, নদী নালা, ইট কাঠ পাথর, চেয়ার টেবিল, সমস্ত কিছুর মধ্যে আমি ঈশ্বরকে দেখতে পাচ্ছি। এবং কোরআন বলছে এই তত্ত্বই কিন্তু, এই প্যান্থিয়িজমের তত্ত্বই কিন্তু মানুষ মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য অন্যতম কারণ। এই প্যান্থিয়িজম মানুষ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। এই প্যান্থিয়িজম কিন্তু মানুষ মানুষের মধ্যে বিভেদের প্রাচীর তৈরি করছে। প্যান্থিয়িজমে কিন্তু মানুষকে ভুল পথে চালিত করছে। পৃথিবীর বুকে তিনটি তত্ত্ব রয়েছে, তিনটি তত্ত্ব। দ্য ফার্স্ট ওয়ান ইজ মনোথিয়িজম, অর্থাৎ এক ঈশ্বরবাদ। যারা এক ঈশ্বরে বিশ্বাস করে তাদেরকে মনোথিয়িজম বা তাদের তত্ত্বকে, তাদের কনসেপ্টকে মনোথিয়িজম বলা হয়। সেকেন্ড হচ্ছে পলিথিয়িজম, অর্থাৎ একের বেশি, অর্থাৎ আমাদের ক্রিয়েটার একের বেশি, মাল্টিপল ক্রিয়েটার আর দেয়ার, তারা এই তত্ত্বে বিশ্বাস করে। অ্যান্ড থার্ড ইজ বহু ঈশ্বর, অর্থাৎ সব কিছুর মধ্যে যে ঈশ্বরকে দেখে। এই তত্ত্বকে, এই কনসেপ্টকে বলা হয় সাধারণত প্যান্থিয়িজম। যেহেতু ঈশ্বর আমাদের সামনে আসে না, সেই সৃষ্টিকর্তা, সেই আল্লাহ, সেই ক্রিয়েটার আমাদের সামনে নেই, আমাদের সামনে আসে না, কিন্তু তার সৃষ্টির মাধ্যমে যে সমস্ত নিদর্শন পৃথিবীর বুকে ছেড়ে গেছে, এই ইউনিভার্সের ক্রিয়েশন থেকে শুরু করে এই আর্থের ক্রিয়েশন এবং তার সমস্ত কিছু ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে যে তথ্য আমাদের কাছে উঠে আসে এবং যে সমস্ত অথেন্টিক রিলিজিয়াস বুকগুলো আমাদের কাছে পাঠানো হয়েছে, তার উপর বেস করে, সেই তত্ত্বের উপর বেস করে কিন্তু আমরা সাধারণত কখনোই পলিথিয়িজম বা প্যান্থিয়িজমে বিশ্বাস করতে পারি না। যারা সর্বময় ঈশ্বরে বিশ্বাসী, তাদের তত্ত্ব হচ্ছে যে সেই সৃষ্টিকর্তা, সেই আল্লাহ, সেই ক্রিয়েটার নিজে এই পৃথিবীর সমস্ত জিনিসের মধ্যে রূপ ধারণ করে বসে রয়েছেন, সমস্ত কিছুর মধ্যে রূপ ধারণ করে বসে রয়েছেন এবং সমস্ত কিছুর মধ্যে সেই ঈশ্বর বিরাজ করছে। এবং এই প্যান্থিয়িজম তত্ত্বের যারা ফলোয়ার, তাদের চিন্তা অনুযায়ী বা তাদের নীতি আদর্শ অনুযায়ী এই পৃথিবীর সমস্ত কিছু ঈশ্বর, সমস্ত কিছু ঈশ্বর। আজ থেকে যে হাজার হাজার বছর আগে জন্ম নিয়েছিল সেও ঈশ্বর, বা আজকে যে জন্ম নিচ্ছে সেও ঈশ্বর, বা আজ থেকে 100 বছর বা 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর পর যে জন্ম নেবে সেও ঈশ্বর। অর্থাৎ এই ইউনিভার্সের সমস্ত কিছু
তার মধ্যেই তারা ঈশ্বরকে দেখতে পায় এবং সমস্তটাই ঈশ্বরময়। যেমন বরফ থেকে জল তৈরি হয়, আবার সেই জল জমে বরফে পরিণত হয়। তো এই তত্ত্বে যারা বিশ্বাসী, গণ্ডগোল কিন্তু সেই জায়গাতেই। এবং এই তত্ত্বের প্রিন্সিপাল অনুযায়ী তারা ভাবতে শুরু করে যে আমিও ঈশ্বর, তুমিও ঈশ্বর, আমাদের আশেপাশে যারা ঘোরাঘুরি করছে তারাও ঈশ্বর, যা কিছু দেখতে পাচ্ছি সব কিছু ঈশ্বর, যা কিছু সামনে রয়েছে সব কিছু ঈশ্বর, সমস্তটাই ঈশ্বর। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে সবথেকে বড় যুদ্ধ কিন্তু সেই পলিথিইজম বা প্যান্থিইজম গোষ্ঠীর সঙ্গে মনোথিইজম বা এক ঈশ্বরে বাদে যারা বিশ্বাসী তাদের। এবং প্রবলেমটা তাদের সঙ্গে যারা এই তত্ত্বগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না, সেটা বিজ্ঞানসম্মতভাবে হোক বা শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে হোক। যারা বর্তমান সময়ে বা অতীতেও এই তিন তত্ত্বের মধ্যে নিজেদের ক্রিয়েটারকে ডিফারেন্সিয়েট করতে পারে না, তারাই কিন্তু সমাজের বুকে গণ্ডগোল তৈরি করার মূল কারণ। তাই প্যান্থিইজম তত্ত্বটি এমন একটি তত্ত্ব, প্যান কথাটির অর্থ হলো অল, অর্থাৎ সবটাই আল্লাহ, সবটাই সৃষ্টিকর্তা, সবটাই সেই গড, সবটাই সেই ঈশ্বর। এবং যারা এই তত্ত্বে বিশ্বাসী তাদের মধ্যে সবথেকে বড় প্রবলেমটি হলো যে তারা ক্রিয়েটার এবং ক্রিয়েশনের ডিফারেন্সিয়েট করতে পারেনি। এখনো পর্যন্ত এই সহজ তত্ত্বটি তারা বুঝতে পারছে না যে ক্রিয়েশন আলাদা এবং ক্রিয়েটার আলাদা। ক্রিয়েশন কখনোই ক্রিয়েটারের ছাড়া সম্পন্ন হতে পারে না, বা ক্রিয়েটার থাকলে তার ক্রিয়েশন থাকবে। এই সহজ তত্ত্বে তারা নিজেদেরকে এগ্রি করতে পারছে না। এই জায়গাতেই কিন্তু সবথেকে বেশি বড় প্রবলেম। যারা প্যান্থিইজম তত্ত্বকে বিশ্বাস করার মাধ্যমে পৃথিবীর বুকে এই তত্ত্বকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যে সব কিছু ঈশ্বর, সব কিছু সেই সৃষ্টিকর্তা, সব কিছু আল্লাহ, সব কিছুই আমাদের ক্রিয়েটার, আমিও ক্রিয়েটার, তুমিও ক্রিয়েটার, বা আমাদের আশেপাশে যারা দাঁড়িয়ে রয়েছে তারাও ক্রিয়েটার, যা কিছু দেখছি সব কিছু ক্রিয়েটার। এবং আমি মনে করি বিজ্ঞানসম্মতভাবে এই তত্ত্ব এবং এই তত্ত্বে বিশ্বাসী মানুষেরা কিন্তু এই সিস্টেমটাকে সম্পূর্ণরূপে স্পয়েল করার চেষ্টা করছে, সম্পূর্ণরূপে স্পয়েল করার চেষ্টা করছে। সেটা বিজ্ঞানসম্মতভাবে, কিন্তু ভীষণভাবে বিজ্ঞানসম্মতভাবে। একটা সিম্পল জিনিস, একটা সিম্পল কথা, আজকে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তারাও যদি ক্রিয়েটার হয়, আজকে যারা পৃথিবীর বুকে আমরা বেঁচে রয়েছি তারাও সবাই যদি আমরা সৃষ্টিকর্তা হই, তার মানে তো এটাই দাঁড়াচ্ছে আমরা সবাই সবাইকে সৃষ্টি করেছি। আর সবাই সবাইকে যদি সৃষ্টি করে থাকি তাহলে সবাই সবাইকে বাঁচাতে পারছি না কেন পৃথিবীর বুকে? সবাই সবাইকে ধরে রাখতে পারছি না কেন পৃথিবীর বুকে? আজকে যেমন একটি গাছকে কিছুদিন পর সমস্ত পাতা ডালপালা ঝরিয়ে তাকে শেষ হয়ে যেতে হচ্ছে, ধ্বংস হয়ে যেতে হচ্ছে, সিমিলারলি একটা মানুষকেও কিন্তু কিছুদিন পর, কিছু বছর অতিক্রান্ত হওয়ার পর পৃথিবীর বুকে সবাইকে মৃত্যুবরণ করতে হচ্ছে, সবাইকে মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে, সবাইকে পৃথিবী ছাড়তে হচ্ছে। তাহলে আমরা সবাই যদি ক্রিয়েটার হয়ে থাকি, আমরা সবাই যদি সেই সৃষ্টিকর্তা হয়ে থাকি, আমাদের সবার মধ্যে যদি সেই ক্রিয়েটার লুকিয়ে থাকে, তাহলে আমরা আমাদেরকে অক্সিজেন ছাড়া বাঁচিয়ে রাখতে পারছি না কেন? আমরা আমাদেরকে সেই খাদ্য ছাড়া, ঘুম ছাড়া, জল ছাড়া বাঁচিয়ে রাখতে পারছি না কেন? এই পৃথিবীর বুকে একসময় সবাই সৃষ্টি হয়েছে, আবার একসময় সবাই ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মৃত্যু মুখে ঢলে পড়বে। তাহলে কোথায় আমিও গড, তুমিও গড, এই তত্ত্ব কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে বাস্তবে? শুধু বিজ্ঞান নয়, শুধু ধর্ম নয়, আমরা চাক্ষুষ বাস্তব, আমরা উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীর বুকে কোনো কিছু চিরদিনের জন্য স্থায়ী নয়। সবাইকে সৃষ্টি করা হয়েছে এবং সবাই একসময় ধ্বংস হয়ে যাবে। তাহলে এই প্যান্থিইজম তত্ত্ব অনুযায়ী আমিও ক্রিয়েটার, তুমিও ক্রিয়েটার, আমরা সবাই ভগবান, সব কিছুর মধ্যে ভগবান রয়েছে, অল ইজ গড, এই তত্ত্ব প্রতিষ্ঠিত হচ্ছে কোথায়? না বিজ্ঞানসম্মতভাবে, না ফিজিক্যালি, না ফিজিক্যাল ওয়ার্ল্ডে, না বাস্তবে। কিভাবে প্রতিস্থাপিত হচ্ছে এই তত্ত্ব মানুষের জীবনে? ভাই, আমিও যদি ভগবান হয়ে থাকি, তুমিও যদি ভগবান হয়ে থাকো, সে যদি ভগবান হয়ে থাকে, আমরা সবাই যদি ভগবান হয়ে থাকি, তাহলে আজকে পৃথিবীর বুকে অন্যায়ের বিরুদ্ধে এই প্রতিবাদ কেন? তাহলে আজকে পৃথিবীর বুকে যে মানুষটি ধর্ষণ করছে, যে মানুষটি মার্ডার করছে, যে মানুষটি রেপ করছে, যে মানুষটি হত্যা করছে, তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নামে কেন?
তাহলে যারা প্যান্থিইজম তত্ত্বে বিশ্বাসী, যারা সর্বময় ঈশ্বরে বিশ্বাসী, তারা কেন বলছে না, তারা কেন এই আওয়াজ তুলছে না যে একটা ধর্ষককে রেহাই দিয়ে দেওয়া হোক, সে ভগবান, একটা হত্যাকারীকে রেহাই দিয়ে দেওয়া হোক, সে ভগবান, তার মধ্যে ভগবান লুকিয়ে রয়েছে? তাহলে কেন এই আওয়াজ তোলা হচ্ছে না, কেন এই আওয়াজ তোলা হচ্ছে না? অথচ অন্যদিকে বলা হচ্ছে আমিও ভগবান, তুমিও ভগবান, সেও ভগবান, আমরা সবাই ভগবান, অল ইজ গড। ভাই, আমরা সবাই যদি সবার জায়গায় এক একটা গড হই, তাহলে আমাদের কর্মের দ্বারা মানুষ প্রভাবিত হচ্ছে কেন? আজকে মানুষের উপর জুলুম করা হচ্ছে কেন? আমরা সবাই তো ভগবান। একটা মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে কেন? একটা মহিলাকে ধর্ষণ করা হচ্ছে কেন? একটা মানুষের জীবন কেড়ে নেওয়া হচ্ছে কেন? আমরা তো সবাই ভগবান। আবার অন্যদিকে সেই কর্মের বিরোধিতা আমরা করে পথে নামছি কেন? কারণ কর্মগুলো তো সেই ভগবান করেছে অ্যাকর্ডিং টু প্যান্থিইজম। ভাই, এই তত্ত্বটি সম্পূর্ণরূপে একটি আনসাইন্টিফিক, ইললজিক্যাল থিওরি, এবং যারা এই তত্ত্বে বিশ্বাসের মাধ্যমে সমাজের বুকে বৈষম্যকে জিইয়ে রাখার চেষ্টা করছে, সমাজের বুকে বিভেদকরণকে, মানুষের মধ্যে হিংসাকে জিইয়ে রাখার চেষ্টা করছে, তারা কিন্তু সবথেকে জঘন্য কাজটা করে যাচ্ছে পৃথিবীর বুকে। শুধুমাত্র এরাই কিন্তু সমাজের একটা সুষ্ঠু সিস্টেমকে স্পয়েল করার চেষ্টা করছে, শুধুমাত্র এই তত্ত্বকে, এই অবৈজ্ঞানিক, এই অযৌক্তিক তত্ত্বকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। আজকে কোনো সন্তান যদি তার বাবার মৃত্যুর পর ভাবে এবং এটা ভাবতে শুরু করে যে সবাই পৃথিবীর বুকে যে সমস্ত মানুষ রয়েছে সবাইয়ের মধ্যে সে নিজের বাবাকে দেখতে পায়, তাহলে তার মনের মধ্যে কি চিন্তা তৈরি হবে একবার ভেবে দেখুন। আজকে পৃথিবীর বুকে সমস্ত মানুষ যদি সবাইকে আমরা ঈশ্বর ভাবতে শুরু করি, সবাইকে আমরা সেই ক্রিয়েটার ভাবতে শুরু করি, সবাইকে আমরা যদি গড ভাবতে শুরু করি, তাহলে মানুষের অহংকার, মানুষের ইগো কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখুন। এবং সেটাই তো হচ্ছে পৃথিবীর বুকে, সমাজের বুকে আজকে। সেই জন্যই তো মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, মানুষের জীবন কেড়ে নিচ্ছে, মানুষকে ধর্ষণ করছে, মহিলাদের ইজ্জত আজকে ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র এই কারণেই আজকে মানুষ এতটাই উগ্র হয়ে গেছে। ভাই, ক্রিয়েশনের কনসেপ্টকে বুঝতে হবে আজকে, যে ক্রিয়েশন শুধুমাত্র তখনই সম্ভব যখন অপর প্রান্তে ক্রিয়েটার থাকবে, আর ক্রিয়েটার ছাড়া কোনো ক্রিয়েশন সম্ভব নয়। আর যখন কোনো ক্রিয়েটার ক্রিয়েশন তৈরি করে বা ক্রিয়েশন করে, তখন কিন্তু সে সেই জায়গা থেকে সম্পূর্ণরূপে বিচ্ছেদ হয়ে যায়। নয়তো তার ক্রিয়েশন যখন কোনো ভুল করবে, সে তো সেই দোষ আর নিজের ঘাড়ে নেবে না, সে সম্পূর্ণরূপে তার ক্রিয়েটারের উপর চাপিয়ে দেবে, ক্রিয়েটারের ঘাড়ে চাপিয়ে দেবে। কারণ সে বলবেই যে ক্রিয়েটার ইকুয়াল টু ক্রিয়েশন, যে আমাকে কন্ট্রোল করছে আমার ক্রিয়েটার, তো এই কর্মের জন্য আমি দায়ী নই। আমি যে লোকটিকে খুন করলাম, আমি যে লোকটিকে মার্ডার করলাম, আমি যে মহিলাকে ধর্ষণ করলাম, এর জন্য কিন্তু আমার ক্রিয়েটার দায়ী, আমি নই। তো যেই মুহূর্তে এই তত্ত্বটা সামনে আসবে, প্যান্থিইজমের তত্ত্বটা, যে ক্রিয়েটার ইকুয়াল টু ক্রিয়েশন, তখনই কিন্তু একটা সুন্দর সুস্থ সিস্টেম স্পয়েল হতে শুরু করবে। এবং বর্তমান সময়ে পৃথিবীর বুকে বহু মানুষ এই প্যান্থিইজম তত্ত্বে বিশ্বাসী, এবং তারা এই তত্ত্বে বিশ্বাস করার মাধ্যমে এতটাই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে যে স্বয়ং ক্রিয়েটারও যদি তাদের সামনে এসে এই তত্ত্বকে ভুল প্রমাণিত করার চেষ্টা করে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ তারা সেই ক্রিয়েটারকেও বর্জন করবে, সেই ক্রিয়েটারকেও ভুল প্রমাণিত করার চেষ্টা করবে। এতটাই তারা অন্ধভক্তিতে, সেই অন্ধকার রাস্তায় তারা ডুবে রয়েছে। যখন কোনো মার্কেটে ফোন আসে, মোবাইল ফোন আসে, ডিভাইস আসে, এবং তখন যদি ওই ডিভাইস বা মোবাইলের মধ্যে কোনো ফল্ট অবজার্ভ করা যায়, তো ওই কমপ্লেনটা কোথায় যায়? ওই কমপ্লেনটা কি ওই ফোনের এগেনস্টে করা হয়, ওই ডিভাইসটার এগেনস্টে কমপ্লেন লঞ্চ করা হয়, না কমপ্লেনটা লঞ্চ করা হয় তার ম্যানুফ্যাকচারের এগেনস্টে, তার ম্যানুফ্যাকচারিং অফিসে কমপ্লেনটা যায়? তাহলে একবার ভেবে দেখুন, যে ক্রিয়েশন নিজেকে খোদা মনে করে, যে নিজের সৃষ্টিকর্তা মনে করে এবং সব কিছুর মধ্যে যে খোদা দেখতে পায়, তাহলে তখন সে যদি কোনো পৃথিবীর বুকে খারাপ কাজ করে,
তাহলে সে দোষটা কি নিজের ঘাড়ে নেবে, না সেও এটা পাস করানোর চেষ্টা করবে যে তার ক্রিয়েটার আলাদা এবং তার জন্যে সে দায়ী নয়? তাই এই প্যান্থিজম তত্ত্বের এগেনস্টে কোরআন তার আয়াতের মাধ্যমে আওয়াজ তুলছে সূরা ইখলাস চ্যাপ্টার নাম্বার 112, যে ক্রিয়েটার শুধুমাত্র সেই হবে যেই 4টি রুলসকে ফলো করবে, আর যে এই 4টি রুলসের একটিকেও ভায়োলেট করবে সে ক্রিয়েটার হতে পারে না। 4টি রুলস কি না, চ্যাপ্টার নাম্বার 112 ভার্স নাম্বার 1, কুলহু আল্লাহু আহাদ, সে God is one and absolute. Chapter number 112 verse number 2, say Allah the sustainer need by all. Chapter number 112 verse number 3, he has never had offspring nor was he born. And chapter number 112 verse number 4, there is none comparable to him. এই 4টি তত্ত্বকে, এই 4টি লাইনকে, এই 4টি রুলসকে যে ফলো করবে, যে মেনে চলবে, সেই ক্রিয়েটার। যে তত্ত্বকে বা যে রুলসকে এই পৃথিবীর বা ইউনিভার্সের কোনো ক্ষমতা নেই যেই রুলসকে মেনে চলবে, এই রুলসকে ফলো করবে, এই রুলসকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করবে, বা এই রুলসকে পারফর্ম করবে, বা এই রুলসকে আপহোল্ড করার চেষ্টা করবে তার জীবনে। পৃথিবীর বুকে এমন কোনো প্রাণ নেই, এমন কোনো জীবন নেই, এমন কোনো মানব নেই, এমন কোনো প্রাণী নেই, এমন কোনো জীবন নেই যেই 4টি রুলসকে সম্পূর্ণরূপে পারফর্ম করতে পারবে, তাদের জীবনে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত করতে পারবে। পৃথিবীর বুকে কারোর ক্ষমতা নেই। এই পৃথিবীর সব কিছু একসময় ধ্বংস হয়ে যাবে, সব কিছু একসময় ধ্বংস হয়ে যাবে, মানুষ প্রাণহীন হয়ে যাবে, মানুষ মৃত্যু মুখে ঢলে পড়বে, জীব প্রাণহীন হয়ে যাবে, জীবন হারানোর মাধ্যমে মৃত্যু মুখে ঢলে পড়বে। তাই সেই আল্লাহর জায়গা, তাই সেই সৃষ্টিকর্তার জায়গা কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না। আল্লাহর জায়গা শুধুমাত্র আল্লাহই নিতে পারে। আল্লাহর জায়গা, আল্লাহর ইজ্জত, আল্লাহর মর্যাদা, আল্লাহর সম্মান শুধু আল্লাহই পেতে পারে, আল্লাহই অর্জন করতে পারে। এর বাইরে এই পৃথিবীর বুকে তথাই গোটা ইউনিভার্সে কারোর ক্ষমতা নেই সেই আল্লাহর জায়গা দখল করা। প্যান্থিজম তত্ত্বটি এমন একটি তত্ত্ব যেটা পৃথিবীর বুকে শুধুমাত্র সমস্যা তৈরি করে, সমাধান নয়। শুধুমাত্র সমস্যাকে জিইয়ে রাখে, কোনো সমাধানের সূত্রপাত ঘটায় না। আর যারা এই তত্ত্বকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগোচ্ছে, যারা সেই লক্ষ্যে নিজেদের জীবনকে নিমজ্জিত করে রেখেছে, তারা পৃথিবীর সবথেকে বড় ভুলটা করছে। তাদের এই সহজ জিনিসটা বোঝা দরকার, অল আর নট গড, অল আর ক্রিয়েটেড বাই গড। সব কিছু ভগবান নয়, বরং সব কিছুই ভগবান দ্বারা তৈরি।